দেশের রিখটার স্কেল ৭-এর উপরে ভূমিকম্প হলে নগরী জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মানবিক বিপর্যয় নেমে আসবে বলে মনে করেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। তাই দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভূমিকম্প পরবর্তী উদ্ধার সক্ষমতা বাড়ানোর তাগিদও দেন তিনি। মনির হোসেন তোপর রিপোর্ট। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশের বড় আকারের ভূমিকম্প নতুন করে ভাবাচ্ছে দেশবাসীকে। বিভিন্ন গবেষণা সংস্থা জানিয়েছে ঢাকায় বড় আকারের ভূমিকম্প হলে ধসে পড়বে অনেক ভবন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই তিনটা সিটি খুবই ভূমিকম্পের জন্য ভালনারেবল। এর মধ্যে ঢাকা সিটি সবচেয়ে বেশি ভালনারেবল। ঢাকা সিটিতে যদি ৭ বা তদূর্ধ্ব ভূমিকম্প হয় এবং তার স্থায়িত্ব যদি কয়েক মিনিট হয়, তাহলে ঢাকা শহরের অলমোস্ট 75% ভবন ধসে পড়বে। কিছু মানুষ তাৎক্ষণিকভাবে মারা যাবে, কিছু মানুষ ভবনে খুব ভালনারেবল জায়গায় সে আটকা পড়ে কয়েক ঘন্টা কয়েকদিন পর্যন্ত সে চিৎকার করবে তাকে বাঁচানোর জন্য, কিন্তু উদ্ধার কার্যক্রম ওই জায়গাটা পর্যন্ত যেতে পারবে না, কারণ ঢাকা শহরের রাস্তাঘাট এমনিতেই খুব সরু। ওই ভবনে আটকে পড়া মানুষটা ধুকে ধুকে কয়েক ঘন্টা বা কয়েকদিন পরেও মারা যেতে পারে খাবারের অভাবে, চিকিৎসার অভাবে, কারণ তাকে তো রেস্কিউ করে বের করা যাচ্ছে না। তখন যেটা হবে একটা মানবিক দুর্যোগ হবে, মানবিক বিপর্যয় হবে। ভূমিকম্পে মৃত্যুর ঝুঁকি কমাতে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়ার তাগিদও দেন তিনি। বাংলাদেশ সরকারের উচিত এখন থেকে প্ল্যানিং করা, আরও বেশি পরিমাণ প্ল্যানিং করা, যাতে ভূমিকম্প পরবর্তী বা ভূমিকম্প চলাকালীন মানুষের প্রাণহানি যাতে কম ঘটে এবং মানবিক বিপর্যয় যাতে না হয়। ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে বলেও জানান এই বিশেষজ্ঞ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।